নমস্কার। আজ আমরা স্বামী শারদেশানন্দ মহারাজজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে কিছু অংশ পাঠ করে শুনব। গৃহস্থ ভক্তগণের সংসারে অমনোযোগ ও বিশৃঙ্খলা মা পছন্দ করিতেন না। ভগবানেরই সংসার, সেখানে আমাদের যে কাজে তিনি রাখিয়াছেন তাহার উপর নির্ভর করিয়া তাহা যথাসাধ্য সুসম্পন্ন করার জন্য সতত চেষ্টান্বিত হওয়া প্রয়োজন। তাহার সকল সন্তানকে ইহাই তাহার শিক্ষা। ভক্তগণকে মা উপদেশ দিতেন, দুঃখ কষ্ট হয়, ঠাকুরকে ডাকো, তিনিই সব দেখিয়ে দেবেন। স্বীয় কর্তব্য পালনে পরাণমুখ ব্যক্তিদের সম্বন্ধে দুঃখ প্রকাশ করিয়া মা বলিতেন, ঠাকুর, যাঁর পরনের কাপড় ঠিক থাকতো না তাঁরই আমার জন্য কত চিন্তা। মা বলিতেন, তাহার জন্য ঠাকুরের খুব ভাবনা ছিল। মা কোথায় থাকিবেন, কীরূপে খাওয়া পড়া করিবেন, কীরূপে খাওয়া পড়া চলিবে, এজন্য চিন্তিত হইয়া বিশিষ্ট ভক্তগণকে ঠাকুর জিজ্ঞাসা করিতেন, হ্যাঁ গা, 600-700 টাকা হলে একজনের মেয়ে মানুষের পাড়া গায়ে থাকা চলে? মা বলিয়াছেন, ঠাকুর সেজন্য কিছু টাকা জোগাড় করিয়া দিয়েছিলেন। মাকে একদিন জিজ্ঞাসা করেন, হ্যাঁ গা, টাকা কোথায় রেখেছ? মা বলিলেন, মশলার হাঁড়িতে। ঠাকুর ব্যস্ত হইয়া বলিলেন, টাকা ওইভাবে রাখে? টাকা জোগাড় হইয়াছিল কিছু 600-700 টাকা বলিয়া শোনা যায়। পরবর্তীকালে উহা বলরাম বসুর জমিদারি সেরস্তায় জমা থাকে। তার জন্য ঠাকুরের ভাবনার, তার জন্য মাসে মাসে মাকে সুদ হিসাবে কিছু দেওয়া হইত, 6 টাকা। এই প্রসঙ্গে তাহার জন্য ঠাকুরের ভাবনার কথা উল্লেখ করিয়া মা সহাস্যে বলিতেন, এখন দেখো তার ইচ্ছায় কত টাকা আসছে আর যাচ্ছে। কামারপুকুরে মা ঠাকুরের ঘর ভাগে পাইয়াছিলেন। কামারপুকুরে মা ঠাকুরের ঘর ভাগে পাইয়াছিলেন। ঠাকুর তাহাকে সেই ঘর না ছাড়িয়া রক্ষা করিতে উপদেশ দিয়েছিলেন। মা চিরকাল সেই ঘর সযত্নে মেরামতাদি করাইয়া রক্ষা করেন। শেষকালে তিনি তথায় বাস করিতে না পারিলেও যখন খালি থাকিত, তাহার কামারপুকুর দর্শনার্থী সন্তানগণকে সেই ঘরে রাত্রিবাস করিবার জন্য বলিতেন। পরমাত্মৈক দৃষ্টি, ত্যাগ, বিগ্রহ, এই অদ্ভুত সন্ন্যাসিনীর ব্যবহারিক জগতের জ্ঞান ও ব্যবহার দেখিলে বিস্ময়ের অবধি থাকে না। বোঝা যায় দেহধারী জীবের কিভাবে সংসার যাত্রা নির্বাহ করা প্রয়োজন তা শিক্ষা দেবার জন্যই তাহার দেহ ধারণ, নিজে করিয়া দেখাইয়া দেওয়া। যখন যাহা করিবে 16 আনা মন দিয়া করিবে। সারবস্তু শ্রী ভগবানের ভজন যেমন মন প্রাণ ঢালিয়া তন্ময় চিত্তে একাগ্র হইয়া করিতে হয়, তেমনি সংসার অসার বস্তু বলিয়া নিশ্চয় করিয়াও যতদিন দেহ আছে সুচারুরূপে তাহার রক্ষণাবেক্ষণের জন্য বুদ্ধি বিবেচনাপূর্বক যথাসম্ভব অপরকে উদ্বেলিত না করিয়া জীবনযাত্রা নির্বাহ করা আবশ্যক। মা ঠাকুর তারা এই পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছেন কেন, সেটা তিনি ব্যাখ্যা দিয়েছেন যে সংসার জীবনে মানুষরা কিভাবে চললে তাদের দুঃখ কষ্ট খানিকটা লাঘব হবে এবং যখন যেমন তখন তেমনভাবে জীবন নির্বাহ করতে তারা নিজেদের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। এটাই আমাদের পরম প্রাপ্তি, পরম সৌভাগ্য। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।